হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে চিকেন কষা। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলো দেখে নিই চিকেন কষাটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো এরম করে কাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লেবু। তোমাদের যদি বাড়িতে লেবু না থাকে সে জায়গায় তোমরা ভিনিগারও কিন্তু দিতে পারো। আমি এখানে লেবু দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আধ ঘন্টা ধরে আমি মাংসটাকে রেস্টে রেখে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু আমার তেল বেরোতে শুরু করে দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা যে রেস্টে রাখা চিকেনটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। বাড়িতে এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। 10 মিনিট ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা। 10 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিচ্ছি, নিয়ে আবারও মাংসটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। মাংসটাকে এইভাবেই 2-3 বার করে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করব। 10 মিনিট অন্তর অন্তর কিন্তু নাড়িয়ে দেবো। দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি, দিয়ে আবারও আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু এর মধ্যে 80% কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। আর মাংসের কালারটাও দেখো কত ভালো এসেছে দেখতে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে বড় কাপের হাফ কাপ জল দিয়েছি। দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি।
এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো মাংসর কষাটা কিন্তু আমার পুরোটা রেডি হয়ে গেছে, আর কত কালারটাও এসেছে, ভালো এসেছে দেখতে। যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ওভেনটা কিন্তু আমি অফ করে দিচ্ছি, দিয়ে একটা বোল সেটে এবার ঢেলে নেবো। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা। এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল।